হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাকসুদ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমি মাকসুদ টেক্সটাইলের ডিরেক্টর এসকে মাকসুদ হক আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো ফ্র্যাঞ্চাইজি মডেল নিয়ে, যে এই বিষয়ে আমাদের আগেও একটা ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন যারা যারা মাকসুদ টেক্সটাইল চ্যানেলটিকে ফলো করেন। তো যারা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করেন না, এই নতুন আমাদের হয়তো ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিন, যাতে নিত্য নতুন ভিডিও আমরা যখন ছাড়বো সেগুলো যাতে আপনাদের সামনে সবার প্রথম পৌঁছে যায়, যাতে আপনারা ভিডিওগুলো ইজিলি দেখতে পান। তো আমি অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের কোম্পানির যে ফ্র্যাঞ্চাইজি, আমি বারবার বলেছি আপনাদেরকে যে আমাদের কোম্পানির যে ফ্র্যাঞ্চাইজি আমরা প্রোভাইড করছি, তো সেটা কিভাবে প্রোভাইড করছি এবং কি বিষয়ে প্রোভাইড করছি এবং তাতে বেনিফিট কী আছে। আপনারা যে ফ্র্যাঞ্চাইজি নেবেন আপনাদের বেনিফিট তো দরকার না, তো কী কী বেনিফিট আমরা প্রোভাইড করছি, যে বেনিফিটগুলো আপনারা পেলে হয়তো আপনারা খুশি হবেন। তো এরকম অনেক কিছু জিনিস আমরা ভাবনা চিন্তা করে তারপরেই আমরা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি মডেলটা চালু করেছি। সাপোজ আপনাদের কারোর একটা দোকান রয়েছে, ধরুন আপনাদের নিজেদের একটা কাপড়ের দোকান রয়েছে, কিন্তু সেখান থেকে সেল জেনারেশন সেরকমভাবে হচ্ছে না। তো আপনারা আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে যদি যুক্ত হন, আপনাদের সেলটা ইনক্রিজ হবে, এটা ড্যাম শিওর। এবং আপনাদের যে সেলটা সেটা অফলাইন থেকে অনলাইনে আমরা কনভার্ট করব। অফলাইন থেকে অনলাইন কীভাবে কনভার্ট করব, আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এইসবের সঙ্গে আপনাদেরকে যুক্ত করছি না, কারণ আমাদের এই ফ্র্যাঞ্চাইজি মডেলটা শুধুমাত্র অফলাইন ফ্র্যাঞ্চাইজি মডেল দিচ্ছি আমরা। আমরা অনলাইন ফ্র্যাঞ্চাইজি মডেল এই মুহূর্তে প্রোভাইড করছি না, যখন করব তখন আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমরা অফলাইন ফ্র্যাঞ্চাইজিতে কী কী বেনিফিট দিচ্ছি, অফলাইন ফ্র্যাঞ্চাইজিতে আমরা বেনিফিট দিচ্ছি, ধরুন আমরা যে ফ্র্যাঞ্চাইজিটা আপনাদেরকে প্রোভাইড করছি সেই ফ্র্যাঞ্চাইজিটাতে বেনিফিটটা এটা থাকছে, ধরুন আপনার যে যে দোকানটা আপনি নিচ্ছেন, হয়তো আপনার দোকান আগে ছিল, কি আপনি নতুন একটা দোকান নিতে চাইছেন, সেই দোকানটা নিলে সেই দোকানটার যে রিকোয়ারমেন্ট, যে এরিয়া যেটা থাকবে, সেই এরিয়াটা আমাদের রিকোয়ারমেন্ট আছে 500 স্কোয়ার ফুট মিনিমাম হতে হবে। এবার ধরুন 500 স্কোয়ার ফুট থেকে তাহলে কম হলে কি আপনারা ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু সেটা একটা লিমিটেশন থাকবে কমের। আমরা যেমন বলি 500 স্কোয়ার ফুট আমাদের দরকার, এবার সাপোজ ধরুন আপনাদের 450 স্কোয়ার ফুট আসছে, তাতেও কিন্তু আমরা ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে দেবো, যদি সেটা লোকেশনটা ভালো হয় আমরা অবশ্যই দিয়ে দেবো। প্রাইম লোকেশান হতে হবে, প্রাইম লোকেশান হলে আমরা অবশ্যই দিয়ে দেবো। তো আপনারা এটুকুন ক্লিয়ার হয়ে গেলেন যে আমাদের পজিশনটা কতটা বড় চাই। আমাদের রিকোয়ারমেন্ট আছে 500 স্কোয়ার ফুট, যদি 500 স্কোয়ার ফুটের কম হয় মিনিমাম 450 স্কোয়ার ফুট হতে হবে, তাহলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এবার আসছি যে ফ্র্যাঞ্চাইজির জন্য যারা যারা অ্যাপ্লাই করবে কি সবাই পাবে? না, সবাই পাবে না। কারা কারা পাবে এটা, কারা কারা এলিজিবল ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য? তারাই নিতে পারবে যাদের 500 স্কোয়ার ফুট জায়গা আছে, 450 থেকে 500 স্কোয়ার ফুট জায়গা আছে, এবং তাদের যে দোকানটা যেখানে তারা ফ্র্যাঞ্চাইজিটা স্টার্ট করতে চাইছে সেই দোকানটা যেই জায়গায় আছে সেই জায়গাটা যেন প্রাইম লোকেশান হয়। প্রাইম লোকেশান মানে বুঝতে পারছেন, হয়তো একটু মার্কেটের মধ্যে, কি যেই জায়গাটায় আছে সেই জায়গাটাতে বসতি অনেকে রয়েছে, একটা তো কাস্টমার দরকার না, যে আপনার যে দোকানটা থাকে, আপনি যদি একটা ফাঁকা জায়গায় দোকানটা করে নেন, সেই দোকানটা তো আপনার কাস্টমার আসবে না, তাহলে আপনার সেলটা জেনারেট হবে কোথা থেকে? তো সেই জন্য আপনাকে এমন একটা জায়গায় দোকানটা নিতে হবে যেমন প্রাইম লোকেশান হয়, আর কাস্টমার আসবে সেই জায়গাতে, এরকম একটা জায়গা দেখে আপনাদেরকে নিতে হবে। তো সেটা আপনারা ডিসাইড করবেন না, আপনারা একটা জায়গা দেখবেন, দেখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমাদের লোক আপনাদের ওখানে যাবে, যে আপনাদের জায়গাটা ভেরিফাই করবে, সেই জায়গাটা যদি প্রাইম লোকেশানের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনারা সেই ফ্র্যাঞ্চাইজি মডেলটা ওখানে স্টার্ট করতে পারেন, এবং আমরা আপনাদেরকে ইজিলি দিয়ে দেবো। এবার বেনিফিটটা দেখুন, আপনারা অন্য আদার্স কোনো কোম্পানি যখন ফ্র্যাঞ্চাইজি নেন, আপনাদেরকে বলা হয় 5 লাখ আপনাদেরকে অ্যাডভান্স মানি দিতে হবে, ডিপোজিট মানি যেটাকে বলা হয়, কেউ বলে 10 লাখ দিতে হবে। কিন্তু আমাদের থেকে যদি আপনারা নেন, আমরা আপনাদের থেকে না 5 লাখ নেবো না 10 লাখ নেবো, আমরা শুধুমাত্র তত টাকাই আপনাদের থেকে নেবো যত টাকার আপনি মাল নিচ্ছেন আমাদের থেকে। আপনারা দোকানটা স্টার্ট করবেন, দোকানটা তো স্টার্ট করছেন, সেই দোকানটাতে তো আপনাদেরকে মাল রাখতে হবে, একটা তো স্টক মেনটেন করতে হবে আপনাদেরকে। যদি আপনি একটা দোকান খুলেছেন, দোকানটা যদি খালি থাকে, কোনো কাস্টমার কি আসবে আপনাদের কাছে? আসবে না। তো আপনাদেরকে দোকানে সবসময় অ্যাভেলেবেল স্টক রাখতে হচ্ছে। সেই অ্যাভেলেবেল স্টকটা রাখবেন কীভাবে? মালটা কোথা থেকে নেবেন? মালটা আমরা আপনাদেরকে দেবো, কারণ আপনি মাকসুদ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কোম্পানির
ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, আপনাকে মালটা মাকসুদ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নিয়ে নিতে হবে। আমরা শুধুমাত্র প্রফিট করি। এবার আপনারা ভাবতে পারেন যে আমরা যদি ডিপোজিট মানি কিছু না নিই তাহলে কোম্পানির প্রফিট কোথা থেকে আসছে? আমাদের প্রফিট এখান থেকে নিয়ে আসছে, যখন আপনি আমাদের থেকে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন, আমরা আপনাদের থেকে ডিপোজিট মানি 1 টাকাও নিচ্ছে না। দেখুন, ডিপোজিট মানি আপনার থেকে নিলে আপনাকে রিটার্ন করতে হবে, এটা প্রথম কথা। আমি ডিপোজিট মানিটা আপনার থেকে নেবোটা কেন? অনেকে ডিপোজিট মানির কারণে ফ্র্যাঞ্চাইজি খুলতে পারে না, সেই সুবিধাটা আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনাদেরকে ডিপোজিট মানি 1 টাকাও দিতে হবে না, আপনার ফ্রি অফ কস্ট ফ্র্যাঞ্চাইজি মডেল আপনাকে ওপেন করে দিচ্ছি। আপনারা তত টাকাই পে করবেন যত টাকা আপনার দোকানের জন্য আপনি মালটা নেবেন। প্রথম যখন দোকানটা স্টার্ট করছেন, একটা তো মাল রাখতে হচ্ছে দোকানে, তো সেই মালটা যত টাকার আপনি দোকানে রাখছেন তত টাকা আমাদেরকে পে করছেন। এর মধ্যেও একটা টুইস্ট রয়েছে। সাপোজ আপনি দোকানে মাল নিয়েছেন 10 লাখ টাকার, আপনার একটা এরিয়া ওয়াইজ আপনি চাইলে 5 লাখও নিতে পারেন। আপনার দোকানটা যাতে সাজানোর পর মনে হয় হ্যাঁ দোকানে মাল আছে, ওটা আপনার উপর ডিপেন্ড করছে আপনার দোকানে কেমন মাল লাগবে। এবার ধরুন 5 লাখ টাকার আপনি মাল নিয়েছেন, তাহলে কি 5 লাখ টাকাই আপনাকে প্রথমেই পে করতে হবে? না, এটাই আপনাদের মেন বেনিফিট। দেখুন, আপনারা 5 লাখ টাকার মাল নিচ্ছেন কি 10 লাখ টাকার মাল নিচ্ছেন, যত টাকা আপনার বিল আসছে যখন মাল নিচ্ছেন তার 70% অনলি পে করবেন আপনি। 70%, 30% অ্যামাউন্ট আপনাদেরকে আমরা 1 মাস ক্রেডিট দিচ্ছি। 1 মাস পর আপনি পেমেন্ট দেবেন। প্রতি মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স অ্যামাউন্ট আপনাদের থেকে চাইব। তো আপনাদের 1 মাস করে আপনারা টাইম পেয়ে যাচ্ছেন। এবং যেই মালগুলো আপনি নিয়ে গেছেন, সাপোজ ওই মালগুলো আপনার সব থেকে সেল হচ্ছে না, তাহলে আপনি কি মালটা দোকানে স্টক করে রেখে দেবেন? তারও ফ্যাসিলিটি আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনার যেই মালটা সেল হবে না সেই মালটা আপনারা আমাদেরকে রিটার্ন করতে পারেন। রিটার্ন করবেন, সেই মালের যত টাকা বিল আসছে সেই ক্যাপিটালটা যে আপনি লাগিয়েছিলেন সেই টাকাটা কিন্তু আমরা রিটার্ন করছি না, ভালো করে বুঝে নিন। আমরা রিটার্ন করছি আপনাদেরকে আপনার 6 মাস ধরে যে মালটা সেল হচ্ছে না, যে মালটা আপনার মনে হচ্ছে এই মালটা সেল করা সম্ভব হচ্ছে না, কি এই মালটা আমার এখান থেকে সেল হবে না, সেই মালটা আপনি আমাদেরকে রিটার্ন করবেন। তার বদল সেই মুহূর্তে যে ট্রেন্ডিংয়ে যে ড্রেসগুলো চলবে সেখান থেকে আপনি যে কোনো মাল পছন্দ করে আপনার ইচ্ছা মতন মাল পছন্দ করে আপনি নিতে পারেন, কিন্তু ক্যাশটা রিটার্ন হবে না, তার দরুন আপনাকে অন্য মাল দিয়ে দেওয়া হবে। এবার ধরুন আপনি আমাদের ফ্র্যাঞ্চাইজি নিলে আপনার সেলটা জেনারেট হচ্ছে কিভাবে সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি আমাদের থেকে যদি ফ্র্যাঞ্চাইজি নেন, আপনার সেলটা যে জেনারেট হবে আগের তুলনায় বেশি হবে, এটা একদম ড্যাম শিওর। কীভাবে দেখুন, আপনার দোকানের প্রতি সপ্তাহে 2টো করে আমরা ভিডিও করব, সেই ভিডিওটার মার্কেটিং পারপাসে আমরা করছি, সেই ভিডিওটা নিয়ে মার্কেটিং আমরা প্রতি সপ্তাহে মার্কেটিং করছি। আপনার ধরুন সপ্তাহে এভরিডে আমরা মার্কেটিং করছি, এবং আপনার যে দোকান আছে সেই দোকানের অ্যাড চালানো, মার্কেটিং করা, সমস্ত কিছু তো আমরা করছি। এবার আপনাকে কি করতে হবে, আপনার দোকানে অ্যাভেলেবেল স্টকটা সবসময় মেনটেন করতে হবে। আপনার দোকানে যখন আপনার মনে হবে 70% মাল আমার অ্যাভেলেবেল রয়েছে, 30% সেল হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে রিফিল করে দেবার। আপনার দোকান কোনো দিন খালি রাখবেন না। দোকান কোনো দিন খালি রেখে কেউ কোনো দিন ব্যবসাতে আগে বাড়তে পারে না। একটা কাস্টমার আপনার দোকানে আসলো, সেই দোকানে এসে একটা জিনিস চাইলো, সেই জিনিসটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, দ্বিতীয়বার যখন আপনার দোকানে এসে আসবার কথা ভাববে তার মাথায় একটা জিনিসই আসবে, ওই দোকানে এই জিনিসটা নাও পাওয়া যেতে পারে। আর যদি ছোট থেকে ছোট জিনিস আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু কোনো কাস্টমার যখন একবার আসবে, ছোট জিনিস যেটা মানে কেউ রাখেই না, সেই জিনিসটাও যদি আপনার দোকানে পাওয়া যায়, কাস্টমারটা কিন্তু নেক্সট টাইম ভাববে এটা কোথাও না পেলে ওই দোকানে গেলে পাওয়া যাবে, তাই না? তো আপনাকে মেনটেন করতে হবে সবসময় স্টক সবসময় মেনটেন করবেন, অ্যাভেলেবেল স্টক রাখবেন। স্টক যত দোকানে থাকবে তত দোকান দেখতেও ভালো লাগবে, কাস্টমারও আসবে, এটা একটা জিনিস। এবার ধরুন আপনি যে ফ্র্যাঞ্চাইজি মডেলটা আমাদের থেকে নিতে চাইছেন, ধরুন আপনি আজকে আমাদেরকে সাপোজ আপনি আজকে কল করে বললেন স্যার আমরা আপনাদের ফ্র্যাঞ্চাইজি মডেল নিতে চাইছি। এবার প্রসেসটা কী থাকবে নেবার জন্য, আপনারা আমাদেরকে কল করলেন, আমরা আপনাদেরকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বললাম। সমস্ত জিনিসটা বুঝিয়ে বলার পরেও আপনি যদি না বুঝতে পারেন, আমাদের আমাদের টিম থেকে কোনো একটা লোক আপনার বাড়িতে যাবে, গিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে। যদি আপনার মনে হয় হ্যাঁ আমি নেবো, আপনি নিতে পারেন। যদি মনে হয় আমি নেবো না, কোনো জবরদস্তি নেই, আপনি নাও নিতে পারেন। আপনি জিনিসটা বোঝবার জন্য অন্তত আমাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করুন।
আমাদের সঙ্গে আপনি যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য একটা টাকাও প্রথমে পে করতে হচ্ছে না, আপনার জিরো ইনভেস্টমেন্ট। আপনি যখন দোকানটা স্টার্ট করছেন সেই দোকানটাতে মাল সাজানোর জন্য যত মাল লাগবে সেই মালটাও আমরা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু তার জন্য আপনাকে পুরো টাকাটাও পে করতে হচ্ছে না। আপনি মাত্র 70% পে করবেন, 30% আপনার রেস অ্যামাউন্ট রয়ে যাচ্ছে, সেটা আপনি মাসের শেষে দেবেন। প্রতি মাসের 1 তারিখে আপনার থেকে নেবো আমরা। এবার ধরুন আপনি আজকে একটা মাল নিয়ে গেলেন, 70% পে করে দিলেন, আর বাকি থাকছে 30%। তো সেই 30% অ্যামাউন্টটা যখন আপনি পে করবেন তখন তারপরেই কি আপনি নেক্সট মাল নিতে পারবেন? না, আপনি যদি চান তার আগে মাল নেবো, তার আগেও আপনি মাল নিতে, সাপোজ আজকে আপনি মাল নিয়ে গেলেন, নিয়ে যে আপনার দোকানে মাল সেল হয়েছে, আপনি আবার কালকে মাল আনতে এলেন, তাহলে প্রসেসটা কী থাকবে? তাহলে আপনার যে 30% ডিউটা আছে, আর এখন যে মালটা নিচ্ছেন সেই মালের 70%, আগে 30% মিলে 100% পেমেন্ট আপনি করলেন, আপনার 30% আবার নতুন যে 30% সেটা ডিউ হয়ে গেল। মানে 30% সবসময় আপনার রোলিং হতে থাকবে, 30%টা এনি টাইম আপনার ডিউ থাকবে আমাদের কাছে। এবার যদি চান আপনি পুরো পেমেন্ট করবেন, সেটা আপনার ব্যাপার, আপনি করতে পারেন। আমরা ফ্যাসিলিটি দেবো আপনাদেরকে 30% পর্যন্ত ডিউ আপনারা রাখতে পারবেন, কোনো জবরদস্তি নেই আপনার থেকে যে টাকাটা আপনাকে ফুল পেমেন্ট করতে হবে তারপরে মাল নেবেন, এরকম কোনো জবরদস্তি নেই। আমরা অল ওভার ইন্ডিয়াতে কোন কোন জায়গায় আমরা দিচ্ছি, আমরা প্যান ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করছি, প্যান ইন্ডিয়া। আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন আমাদের সঙ্গে কল করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9083242734, 9083242734, এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বার থেকে আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। একবার কথা বলে দেখুন, আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে দেখুন, আমার মনে হয় না যে আপনাদের এখানে কোনো লস হবে। আরে আপনারা তো যারা যারা দোকান চালাচ্ছেন তারা তো একটা ধরুন কাপড়ের দোকান অলরেডি চালাচ্ছেন, আপনারা একবার ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে তো দেখুন। আপনারা যে কাপড়ের দোকানটা চালাচ্ছেন সেখানেও তো আপনারা কাপড়টা তুলেছেন, ইনভেস্ট করেছেন, আপনাদের দিক থেকে তো আমরা এক্সট্রা কিছু চাইছি না। আপনারা একবার যুক্ত তো হয়ে দেখুন মাকসুদ টেক্সটাইলের সঙ্গে, আপনারা এইটুকুন শিওর যে আগের তুলনায় আপনাদের সেল বাড়বেই। আমরা সেই সেল বাড়ার ব্যবস্থাটা আপনাদেরকে করে দেবো, আপনারা একবার যোগাযোগ করে দেখুন আমাদের সঙ্গে। এবং আমরা যে মার্কেটিং করব, অনলাইনে যে মার্কেটিং করব আপনাদেরকে, হ্যাঁ আরেকটা যেটা জিনিস আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে আমরা অনলাইন ফ্র্যাঞ্চাইজি আপনাদেরকে দিচ্ছি না, আমরা দিচ্ছি শুধুমাত্র অফলাইন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু অফলাইন ফ্র্যাঞ্চাইজির মধ্যেও কিন্তু আপনারা অনলাইন সেল করতে পারছেন। কীভাবে? আমরা যে আপনার মার্কেটিং করে দিচ্ছি, মার্কেটিং থেকে যে কাস্টমারগুলো আপনার আসবে, লিডস যে জেনারেশন হবে, সেই লিডস থেকে যে অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। সেই অর্ডারগুলো ডেলিভারি কীভাবে করবেন? আপনারা প্যান ইন্ডিয়া ডেলিভারি করতে পারবেন, প্যান ইন্ডিয়া ডেলিভারি করতে পারবেন, কিন্তু B2C, নন ফর B2B। B2B আপনাদেরকে মাল দিতে গেলে প্যান ইন্ডিয়া আপনার ডেলিভারি অবশ্যই করতে পারবেন, করতে পারবেন না যে তা না, কিন্তু সেটা আপনাদেরকে ডাইরেক্ট তার সঙ্গে কথা বলতে হবে। যাকে মাল দিচ্ছেন সেটা আপনি যদি চান সিওডিতে মাল দেবেন, সেটা আপনার ওন রিস্ক, কোম্পানি এর মধ্যে কোনো রকম ইনভলভ থাকবে না। B2Bতে যারা মাল নেবে আপনার থেকে, তাদের থেকে না আপনারা আগে টাকা নেবেন, তারপর তাদের কাছে মাল যাবেন। আপনাদের কাছে যে B2B লিডস আসবে না তা না, B2Bও আসতে পারে। সাপোজ আমি হয়তো ভিডিওতে দেখছি, দেখে আমার মনে হচ্ছে আমি মাকসুদ টেক্সটাইলের ফ্র্যাঞ্চাইজিটা থেকে আমি আমার দোকানের জন্য কিছু মাল নেবো হোলসেলে, আমি আপনাকে কল করলাম, আপনি আমাকে বললেন যে আপনি আমাকে কিছু স্যাম্পেল পাঠালেন, সেই স্যাম্পেলটা আমি দেখলাম, আমার পছন্দ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যদি আমি মাল আপনাকে অর্ডার করি, সেই মালগুলো আপনাদেরকে তো ডেলিভারি করতে হবে না। তো ডেলিভারি করার ক্ষেত্রে আপনি যদি তাকে বলেন যে আমার এই মালটা আপনার কাছে পৌঁছালে তারপরে আপনি টাকা দেবেন, সে টাকা দিল কি দিল না সেটা আপনার ওন রিস্ক থাকবে, সেখানে মাকসুদ টেক্সটাইল কোম্পানি কোনোভাবে দায়ী থাকবে না, সেটা আপনার ওন রিস্ক থাকবে। আপনি যদি চান তাদের থেকে প্রিপেড অর্ডার নেবেন কি পোস্টপেড অর্ডার নেবে, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, সেটাতে আমরা কোনোভাবে কিছু বলতে পারবো না। কিন্তু B2C যে কাস্টমারগুলো আছে সেগুলোতে চাইলে আপনারা সিওডি দিতে পারবেন, কেন সেগুলো দেখুন B2Cতে 1 পিস 2 পিস করে অর্ডার আসে, ঠিক আছে, কিন্তু হিউজ অর্ডার আসে, হতে পারে আপনার পার ডে 1 পিস আজকে অর্ডার আসছে, সেটা কাল যে পার ডে 10 পিসও আসতে পারে, 50 পিসও আসতে পারে, 100 পিসও আসতে পারে। কাস্টমার অনলাইনে কম নাই, লিড জেনারেশন করার দায়িত্বটা আমাদের। আপনারা শুধু মাকসুদ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে দেখুন, অবশ্যই আপনাদের সেল বাড়বে, এটুকুন ড্যাম শিওর করতে পারি। এবার মাকসুদ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কোম্পানির পাঞ্জিটা নিতে পারবে কোন ব্যক্তি, মেল না ফিমেল? মেল বা ফিমেল
উভয়ে আমাদের এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে। কোনো এর মধ্যে কোনো গাইডলাইন্স নেই যে মেল নিতে পারবে শুধুমাত্র, ফিমেল পারবে না, বা ফিমেল নিতে পারবে মেল পারবে, যে কেউ নিতে পারবে। তার এজ 18+ হতে হবে। 18+ তার এজ হলে, 18+ থেকে তার এজ যত খুশি হোক অসুবিধা নাই, সে নিতে পারবে আমাদের এই ফ্র্যাঞ্চাইজি। এবার নেবার জন্য তার ডকুমেন্টেশন কী লাগবে? ডকুমেন্টেশনে লাগছে শুধুমাত্র প্যান কার্ড এবং অ্যাড্রেস প্রুফে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড। আপনারা যদি চান আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিতে পারেন, প্রবলেম নাই। আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো জিনিস এর মধ্যে যে কোনো একটা দিলেই আপনাদের হয়ে যাবে। প্যান কার্ডটা মাস্ট লাগছে। অ্যাড্রেস প্রুফে আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, কিংবা ড্রাইভিং লাইসেন্স। মানে আমাদের জাস্ট ফর দুটো ডকুমেন্টস লাগছে। এর সাথে আপনাদের আর একটা ডকুমেন্টস লাগবে। আপনি যেই জায়গাটাতে ফ্র্যাঞ্চাইজিটা ওপেন করবেন বলছেন, সেই জায়গাটা কার নামে হতে পারে? সেটা আপনার নামে, আপনার বাবার নামে, কি আপনি রেন্ট নিয়েছেন। যদি রেন্ট নিয়ে থাকেন তাহলে রেন্ট এগ্রিমেন্ট, আর যদি বাবার জায়গা হয়ে থাকে তাহলে বাবার কাছ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট লিখিয়ে নিলেই হবে, এনওসি যেটাকে বলা হয়, ওটা লাগবে। আর যদি আপনার নিজের জায়গা হয় তাহলে তো আপনার নিজের জায়গা দলিল থাকবেই, তার একটা পর্চা দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগছে না। এবার জায়গাটার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে ইলেকট্রিসিটির বিল দিতে হবে ওখানের, কিংবা আপনাকে জায়গার যে এগ্রিমেন্ট সেটা তো দিতেই হচ্ছে, এগ্রিমেন্টে জায়গা মেনশন থাকলেও হবে। এবার যদি আপনার জায়গাটা রেন্টে নেওয়া থাকে তাহলে রেন্ট এগ্রিমেন্ট দিয়ে দিলেন, রেন্ট এগ্রিমেন্ট দিয়ে দিলেও আপনার কাজটা হয়ে যাবে, প্রবলেম কিছু নাই। এবার ধরুন আপনি বলছেন যে আমি ফ্র্যাঞ্চাইজিটা নিতে চাইছি। ফ্র্যাঞ্চাইজিটা যেদিন আপনি আমাদের সঙ্গে কথা বলে আপনি অ্যাগ্রি হয়ে যাবেন যে হ্যাঁ আমি ফ্র্যাঞ্চাইজিটা নিতে একদম শিওর আছি, আমি নেব, তো প্রসেসটা কিভাবে আগাবে এবং কতদিনের প্রসেস কমপ্লিট করতে সেটা একটু বুঝুন। এবার ধরুন আপনি যে ফ্র্যাঞ্চাইজিটা স্টার্ট করছেন, সেই ফ্র্যাঞ্চাইজিটা আপনার যে শপটা আছে সেই শপটা তো অবশ্যই যদি ফার্নিশ থাকে তাহলে তো ভালো, যদি ফার্নিশ না থাকে একটু তো সাজাতে হবে দোকানটা, না? তো সেই দোকানটার যে ফার্নিচারগুলো হবে সেগুলো সমস্ত আপনার ইচ্ছা মতন হবে, কিন্তু তাতে যে কালার কম্বিনেশনটা থাকবে সেটা আমরা আপনাদেরকে বলে দেবো যে কালার কম্বিনেশনটা এটা থাকবে। বাকি ফ্র্যাঞ্চাইজি মডেল নেবার পরে সেখানে ফার্নিচার আপনি করবেন, কোনখানটায় করবেন না, সাজানোর দায়িত্বটা আপনার। তবে যেটুকুন কাজ করবেন, যদি আপনারা মনে হয় যে আপনাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে করবেন, আপনারা করতে পারেন। আপনি যদি মনে করেন না আমি কোম্পানির হাতে দিয়ে দেবো, তাহলে কোম্পানি আপনাকে একটা আপনার জায়গাটা দেখবে, আপনার সঙ্গে কথা বলে আপনি কোনখানটায় কী করতে চাইছেন বলে দেবেন। কোম্পানি আপনাদের সেটা দেখে আপনাদেরকে একটা বাজেট দেবে যে এই বাজেট আপনার আসছে। আপনি যদি চান কোম্পানিকে দিয়ে ওই কাজটা করিয়ে নিতে পারেন। আমাদের কোম্পানি থেকে আমাদের মিস্ত্রি যাবে সেখানে, যে আপনার ওই কাজটা কমপ্লিট করে দিয়ে আসবে, তার বাজেটটা আমরা আপনাদেরকে বলে দেবো। আপনারা যদি চান না এই জিনিসটা আমরা নিজেরা করবো, আপনারা নিজেরা করে নিতে পারেন, নো প্রবলেম, এখানে কোনো রকম কিছু প্রবলেম আসছে না। কিন্তু যদি আপনারা চান যে কোম্পানিকে দেবো, আপনারা দিতে পারেন। এবার সময়টা কত লাগবে? যদি কোম্পানিকে আপনারা ফার্নিচ করতে দেন, দোকানের যে ফার্নিচারগুলো সেগুলো যদি করতে দেন, সেক্ষেত্রে আপনার দোকানের কতটা পরিমাণে ফার্নিচারটা হচ্ছে, কোথায় কোথায় ফার্নিচারটা হচ্ছে, সেক্ষেত্রে একটা সময় লাগবে। তো সেই সময়টা আপনার দোকানের ওপর ডিপেন্ড করছে, আপনার দোকানের এরিয়াটা কতটা বড়, সেটা আমরা তো সেই মুহূর্তে আপনাকে বলতে পারবো যে আপনারা দোকানটা স্টার্ট করতে আপনার কতদিন সময় লাগতে পারে। কিন্তু ধরুন আপনার ফার্নিচারগুলো আপনি কোম্পানিকে দিচ্ছেন না, ফার্নিচারের ডিসিশনটা আপনি নিজে নিচ্ছেন, তাহলে আপনার ফ্র্যাঞ্চাইজির আইডি কমপ্লিট করে বেরোতে কতদিন সময় লাগবে? আপনার ফ্র্যাঞ্চাইজি আইডি ধরুন আজকে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার আজকের ডেট থেকে 15 ওয়ার্কিং ডেজ, 15টা ওয়ার্কিং ডেজ আমরা সময় নিই, 15টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার কাজ আমরা কমপ্লিট করে দিই। এবার 15টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাদেরকে যে কাজটা আমরা কমপ্লিট করে দিচ্ছি, তারপরে আরও 5 দিন, মানে আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরেও আরও 5 দিন আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হয়। সেই 5 দিনের মধ্যে আপনাকে কিন্তু দোকানটা ওপেন করতে হবে যে কোনো হালাতে। আপনার যদি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর আপনার ফার্নিচারের কাজ কিছু বাকি রয়েছে, তার জন্য আপনি করতে পারছেন না, সেটা কিন্তু আমরা শুনবো না। আপনাকে আগে থেকে দরকারে ফার্নিচার কাজ স্টার্ট করতে হবে। আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে 5 দিন পর আপনাকে দোকান ওপেন করে নিতে হবে। এবার তার মধ্যে আমাদের কাজের আমরা যখন আপনার জন্য অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার পরে যখন অ্যাপ্রুভেলটা চলে আসবে, মানে আপনার যখন ফ্র্যাঞ্চাইজি কোড বেরিয়ে যাবে,
যখন অ্যাপ্রুভেলটা চলে আসবে, সেই অ্যাপ্রুভেলটা আসার পর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার অ্যাপ্রুভেল চলে আসছে। তারপর আপনি কোন কোন মাল নেবেন একবার আমাদের অফিসে আসবেন, এখানে এসে আমাদের কোন কোন মাল নেবেন না নেবেন স্যাম্পেল দেখে মালটা অর্ডার লিখিয়ে দিয়ে গেলেন, মালটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা অল ওভার ইন্ডিয়ায় যেখানে জায়গা থাকুন না কেন, আপনারা জিরো শিপিং চার্জে, আপনাদেরকে একটা টাকাও শিপিং চার্জ দিতে হবে না, জিরো শিপিং চার্জে আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দেবো। আপনাদেরকে কোনো রকম কুরিয়ার ফিস দিতে হবে না, কুরিয়ার ফিস আমরা নিজেরা বেয়ার করব, ঠিক আছে? তো আপনারা ফার্স্ট টাইম আসলেন একদিন যখন দোকানটা চালু করছেন, আসার পরে আপনারা মাল দেখলেন, মাল দেখে ফার্স্ট টাইম পছন্দ করে গেলেন, নেক্সট টাইম যখন মাল নেবেন আপনারা চাইলে আমাদের অফিসে এসে মাল দেখে অর্ডার করে নিয়ে নিতে পারেন। আর যদি আপনি অফিসে নাও আসেন তাহলে আপনারা চাইলে আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলে ক্যাটালগ মাঙিয়ে নিলেন, আমরা ক্যাটালগ এখান থেকে পাঠিয়ে দেবো। তো আপনার ক্যাটালগ দেখলেন, ক্যাটালগ দেখে আপনাদের মাল পছন্দ হলে সেই মালটা আপনি অর্ডার করলেন, অর্ডার করার পর মালটা আপনার কাছে ডেলিভারি হলো, হওয়ার পর আপনি তারপরে পেমেন্ট করলেন, সিওডি অপশান আপনাদের কাছে থাকছে। এবার যে মালগুলো হয়তো আপনারা ক্যাটালগ দেখে অর্ডার করেছেন সেই মালগুলো আপনাদের কাছে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কোনো রকম কিছু প্রবলেম আছে, ডিফেক্ট আছে, দাগ আছে, ছেঁড়া আছে, কিছু না কিছু থাকতেই পারে। আমাদের সাধারণত এসব কিছু থাকে না, আমরা চেক করেই মাল পাঠাই, কিন্তু তবুও কোথাও না কোথাও একটু তো ভুল মানুষ মাত্র হয়েই যায়। যদি রয়ে যায়, যদির কথা বলছি, যদি রয়ে যায়, আপনি যদি অন দ্য স্পট দেখতে পারেন যে মালটা ছেঁড়া আছে, আপনি অন দ্য স্পট মালটা রিটার্ন করে দেবেন ওখান থেকে, যেই কুরিয়ার আপনাকে দিতে হবে তার মাধ্যমেই আপনি রিটার্ন করে দিতে পারবেন, ঠিক আছে? ওটা আপনার বিল থেকে মাইনাস হয়ে যাবে, ওর বদলে আমরা অন্য মাল আপনাকে দিয়ে দেবো যদি আপনারা চান, না নাহলে ওটা আপনার বিল থেকে মাইনাস হয়ে যাবে, এটার দিক দিয়ে কোনো প্রবলেম হবে না আপনার, ঠিক আছে? তো মাল আপনার কাছে পৌঁছানো থেকে শুরু করে মাল 6 মাস পর্যন্ত আমাদের গ্যারান্টি। কোনো রকম কিছু প্রবলেম হলে আপনারা চাইলে 6 মাসের মধ্যে আমাদেরকে রিটার্ন করে দেবেন, তার বদলে আপনারা যদি চান টাকা নেবেন, টাকাটা নিতে পারবেন না, তার বদলে আপনারা মালটা রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন। বোঝা গেল? এবার আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন, এই টাইমটাতে আমরা অ্যাভেলেবেল থাকি। এরপরে ফোন করলে হয়তো নাও রিসিভ করা যেতে পারে, কারণ ওটা ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আমাদের পড়ছে না, সেই কারণে। তো আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে একবার কাজ করে দেখতে পারেন, আপনাদের গ্রোথ অলরেডি বাড়ছে আগের তুলনায়, আমরা যাদেরকে ফ্র্যাঞ্চাইজি অলরেডি দিয়েছি বাড়ছে। তো আপনারা চাইলে একবার মাকসু টেক্সটাইলের সঙ্গে যোগাযোগ করে দেখুন, আপনাদের গ্রোথ অবশ্যই বাড়বে। 0% ইনভেস্টমেন্ট, আপনাদেরকে প্রথমে একটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, যত টাকার মাল নেবেন তত টাকা ইনভেস্ট করবেন, তারও 70% আপনি ইনভেস্ট করছেন, 30% রেশন অ্যামাউন্ট আপনাদেরকে 1 মাসের ক্রেডিট আমরা দিচ্ছি। তো আপনারা মাকসু টেক্সটাইলের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনাদের আজকেই আপনাদের এই বিজনেসটিকে স্টার্ট করার স্বপ্নটা দেখুন এবং সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব মাকসু টেক্সটাইলের কোম্পানির। তো আজকেই আপনারা যোগাযোগ করুন, যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং দেখতে থাকুন মাকসু টেক্সটাইল চ্যানেল। আপনাদের সঙ্গে আছি, থাকবো এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।